রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তিম অধ্যায়, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগের শ্লোক 7 থেকে 12। ওম নমো ভগবত বাসুদেবায়। নিয়তস্য তু সন্ন্যাসো কর্মণ ন উপপদ্যতে মহত্তস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত। অর্থাৎ কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। এর তাৎপর্য, জড় সুখ ভোগের উদ্দেশ্য যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবৎ প্রসাদ গ্রহণ করা অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়, নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে যে সে তমগুণে কর্ম করছে। শ্লোক 8। ওম নমো ভগবত বাসুদেবায়। দুঃখম ইতি এব যৎ কর্মকায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ স কৃতা রাজসম ত্যাগম না এব চ ত্যাগফলম লভেৎ। অর্থাৎ যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে। এর তাৎপর্য, যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। এর তাৎপর্য, অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণভক্তির সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে তার ভয়ে সেগুলি অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রাজসিক মনোভাবাপন্ন। রাজসিক কর্মের ফল সব সময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করেন, তাহলে তিনি ত্যাগের যথার্থ সুফল কখনোই অর্জন করেন না। শ্লোক 9। ওম নমো ভগবত বাসুদেবায়। কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম তক্তা ফলম চ এব স ত্যাগ সাত্বিক। অর্থাৎ হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। এর তাৎপর্য, এমন মনোভাব নিয়ে সর্বদাই নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত যেন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা হয়। এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত যদি কখনো কোনো কারখানাতেও কাজ করেন, তখন তিনি কারখানার কাজের প্রতি আসক্ত হন না এবং কারখানার শ্রমিকদের প্রতিও আসক্ত হন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং যখন তিনি কর্মফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। শ্লোক 10। ওম নমো ভগবত বাসুদেবায়। ন দেষ্টি অকুলম কর্ম কুশলে ন অনুযজ্যতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশ্রয়। অর্থাৎ সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশ্রয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। এর তাৎপর্য,
যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে ও যথাসময়ে তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সর্বপ্রকারেই সন্দেহাতীত বলে জানতে হবে। শ্লোক 11। ওম নমো ভগবত বাসুদেবায়। ন হি দেবভূতা সক্কম উত্তম কর্মাণি অশত য তু কর্মফল ত্যাগী স্বত্যাগী ইতি অধিধীয়তে। অর্থাৎ অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। এর তাৎপর্য, ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যখন কর্ম ত্যাগ করতে পারে না, তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, তিনি সব কিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই সঙ্ঘকে দান করছেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী। এরাই যথার্থ ত্যাগের জীবনযাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কী উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। শ্লোক 12। ওম নমো ভগবত বাসুদেবায়। অনিষ্টম ইষ্টম মৃৎসম চ ত্রিবিধম কর্মণা ফলম ভবতি অত্যাগী নাম প্রেত্য ন তু সন্ন্যাসী নাম কচিৎ। অর্থাৎ যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। এর তাৎপর্য, শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত। তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অন্তিম অধ্যায়, অষ্টাদশ অধ্যায়ের মোক্ষ যোগের শ্লোক 7 থেকে 12। এই রকম সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।